হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ শেষ রমজান, আজকে লাস্ট ইফতারি করব, তারাবি শেষ, সেহরি শেষ। এখন শুধু ইফতারির জন্য আমরা ওয়েট করতেছি। তো আজকে আমার বাবা আমাদের জন্য নিয়ে আসছে বট। তো ভাবলাম যে একটু বটের রেসিপি করি আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই একটু ভিডিও তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি যে আমি বট কাটাকাটি করতেছি। তো কিভাবে রান্নাটা করব সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা এই যে বটগুলো পরিষ্কার করেছি, আরও অনেক পরিষ্কার করব এগুলা। সত্যি বলতে বট খেতে আমার অনেক বেশি ভালো লাগে এবং আমার হাজব্যান্ডেরও এটা অনেক প্রিয়, আমার আম্মুরও অনেক প্রিয়। কিন্তু এই বট খাওয়া যে এত কষ্ট, এত ঝামেলা, সেটা যারা শুধু করে তারাই জানে। যাই হোক, বটের সাথে আব্বু আরেকটা জিনিস আনছে, এটা হচ্ছে সারি মাংস। তো এটাও পরিষ্কার করতে হবে, যেহেতু মাথার মাংস আমি অবশ্য খাই না, কিন্তু আমার আম্মুর অনেক বেশি পছন্দ, এই জন্য জাস্ট 2 কেজি আনছে। তো এইগুলা সিদ্ধ করে সুন্দর করে নিচে এই যে পরিষ্কার করতেছি, আমিও পরিষ্কার করতেছি। যাই হোক, এবার রান্নার প্রসেসিংয়ে চলে যাব। তো বট আমি কাটাকাটি করে অর্ধেকটা নিয়ে নিয়েছি, যেহেতু রান্না করব, আর অর্ধেকটা রেখে দিব। তো পরিষ্কার করে নিয়েছি। এইদিকে আমার মা আর আমার ভাইয়ের বউ এখনও পরিষ্কার করতেছে। তো আমি অর্ধেক পরিষ্কার করেই চলে গেলাম রান্নার জন্য। তো সুন্দর করে লবণ দিয়ে কষলিয়ে বটটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। এইদিকে আমি পেঁয়াজ কুচি, লবণ, তারপরে 4 চামচ মরিচ, হলুদ দিয়ে আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে মাখায় নিব মশলাটা। তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু মশলাপাতি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল দিয়ে সুন্দর করে একটু মশলাটা আমি চামচের সাহায্যে এটা নাড়াচাড়া করে নিলাম। এখন এই যে ধুয়ে রাখা পরিষ্কার করে আমার বটগুলা এখন এগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে 10 মিনিটের মতন আমি এভাবেই রেখে দিয়েছি। তারপরে চুলায় কড়াইটা জ্বালায় দিছি, মানে আগুনটা ধরিয়ে দিয়েছি। তো একটা ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢাকনা সরিয়ে দেখো কতগুলো বট নিয়েছি আর এইটুকু হয়ে গেছে। যাই হোক, কিছু করার নাই। তো ভালোভাবে এভাবে কষিয়ে নিয়েছি। তো আমার আব্বু বলতেছিল যেহেতু আজকে রুটি দিয়ে খাবে বট ভাজা, তো একটু আলু দিতে। তো আলু আমার আম্মু কাটতে গিয়ে অনেক বেশি কেটে ফেলছে, মনে করছিল অনেকগুলো হয়েছে এই জন্য। বাট এগুলো রাঁধতে গেলে যে মানে চিম্মা ছোট হয়ে যায়, অল্প হয়ে যায়, সেটা তো আর বুঝতে পারিনি। তো অবশেষে ঘুরতে ঘুরতে আমার রান্না প্রায় শেষই হয়ে গেছে। নাড়াচাড়া করে নিচ্ছি। তো আলুটা দিয়ে দিচ্ছি, যেহেতু আলুটা সিদ্ধ হতে হবে আর বটটাও আরেকটু সিদ্ধ হলে মনে হয় খেতে একটু সফট হবে আর ভালো লাগবে। সেজন্য এই স্টিলের আধা কেজি মগটা দিয়ে 1 মগ পানি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নিব। অনেকক্ষণ জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পর এরকম শুকনো হয়ে গেছে। তারপর জিরা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। বাট জিরা দেওয়ার ভিডিওটা আমি করতে ভুলে গেছি। এখন আমার ভাইয়ের বউ খাবে, তো ও বট নিয়ে নিচ্ছে, এখন মাখতেছে, ও খাবে আর সুরভি খাবে। তো কেমন হয়েছে তোমরা প্লিজ জানাইও কমেন্ট করে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।